নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে সৌভাগ্যের দরজাতে স্বাগত জানানো হচ্ছে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব 2026 সালের শুক্ল আষাঢ় চতুর্দশী তিথি সম্পর্কে। আষাঢ় মাসে শুক্লপক্ষে যে চতুর্দশী তিথি অনুষ্ঠিত হয়, এই তিথির ব্যাপারেই আজ আমরা আলোচনা করব। এই তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এর আধ্যাত্মিক গুরুত্ব কী, কীভাবে পালন করবেন, কি খাবেন কি খাবেন না, ব্রতের কাহিনী এবং এই তিথি পালনে কি ফল লাভ হয়, সব কিছু বিস্তারিতভাবে জানবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু বিষয় জানাবো যা আপনার জীবনের শুভ পরিবর্তন আনতে পারে। প্রথমেই জেনে নেওয়া যাক সময়সূচি। আষাঢ় মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথি অনুষ্ঠিত হবে 28শে জুন 2026। তিথির শুরু আগের দিন 27শে জুন রাত 12:44 এবং তিথির শেষ হবে 28শে জুন রাত 3:07। তিথি গণনার ক্ষেত্রে আমরা মনে রাখি, হিন্দু ধর্মের দিন গণনা সূর্যোদয় দিয়ে হলেও তিথি গণনা হয় চন্দ্রের অবস্থান অনুযায়ী। তাই অনেক সময় তিথি একদিনে শুরু হয়ে অন্য দিনে শেষ হয়। এই কারণে ব্রত পালনের জন্য সূর্যোদয় ব্যাপিনী তিথি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। শুক্লপক্ষ মানে আলোর দিকে যাত্রা। অমাবস্যার অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে চাঁদ পূর্ণতার দিকে এগিয়ে যায়। চতুর্দশী হলো পূর্ণিমার ঠিক আগের তিথি। এই সময় মানুষের মানসিক শক্তি, চিন্তা শক্তি ও আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনে ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং দেবী শক্তির আরাধনা করলে বহু জন্মের পাপক্ষয় হতে পারে। এই তিথিতে করা জপ, তপস্যা, দান এবং পূজার ফল বহু গুণ বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এবার আসছি শুক্ল চতুর্দশীর ব্রত কথায়। প্রাচীনকালে এক রাজা ছিলেন। তার রাজ্যে ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু তার জীবনে শান্তি ছিল না। রাজা প্রায়ই অসুস্থ থাকতেন এবং রাজপরিবারেও অশান্তি লেগেই থাকত। একদিন এক মহর্ষি রাজসভায় উপস্থিত হলেন। রাজা বললেন, হে মহর্ষি, আমার কাছে সব আছে, কিন্তু সুখ নেই। মহর্ষি ধ্যান করে বললেন, রাজন, পূর্বজন্মের কিছু কর্মফলের কারণে তোমার জীবনে এই বাধা এসেছে। তুমি শুক্ল চতুর্দশী ব্রত পালন করো। আষাঢ় মাসে শুক্লপক্ষে চতুর্দশী ব্রত পালন করলে তোমার পাপক্ষয় হবে, পাপ মুক্তি ঘটবে। মহর্ষির নির্দেশ অনুযায়ী রাজা উপবাস করলেন, শিবের নাম জপ করলেন, দান করলেন এবং মনকে শান্ত রাখলেন। কয়েক মাস পরে ধীরে ধীরে তার জীবনের সমস্যা দূর হতে শুরু করলো। রাজ্যে শান্তি ফিরে এলো, পরিবারে সুখ এলো এবং তার মনে স্থিরতা এলো। এই কাহিনী আমাদের শেখায়, শুধু বাহ্যিক সম্পদ নয়, আধ্যাত্মিক শক্তি প্রকৃত সুখ এনে দেয়। এখন জেনে নেওয়া যাক কীভাবে এই তিথি পালন করবেন। প্রথম হলো, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। দ্বিতীয় ধাপ হলো সংকল্প গ্রহণ। হাতে জল, ফুল ও অক্ষত নিয়ে বলুন, আমি ভগবানের আশীর্বাদ লাভের জন্য নিষ্ঠা ভরে শুক্ল আষাঢ় চতুর্দশী ব্রত পালন করছি। পূজার উপকরণগুলি হল ফুল, ধূপ, প্রদীপ, ফল, গঙ্গাজল, চন্দন, বেলপাতা। এরপর ভক্তি ভরে পূজা করুন। পুজো করলে ভগবান শিবের করতে পারেন। ওং নমঃ শিবায় 108 বার এই মন্ত্র জপ করুন, অথবা ওং মহাদেবায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন। পঞ্চম যে ধাপ, সেটি হলো দান করুন। এই দিনে খাদ্যদান, বস্ত্রদান, জলদান, দরিদ্রদের সাহায্য করুন। বিশেষ শুভ হয় বলে মনে করা হয়। অনেকেই প্রশ্ন করেন, এই দিনে কি খাওয়া যায়? এই দিনে খেতে পারেন ফল, দুধ, কলা, আপেল, নারকেল জল, সাবুদানা, খেজুর, মাখন, দই ও শুকনো ফল। পর্যাপ্ত জল পান করুন। সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। এই দিনে কিছু বিষয় এড়িয়ে চলা ভালো, যেমন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, অতিরিক্ত ঝাল খাবার, মদ্যপান, তামসিক খাদ্য। এছাড়া মিথ্যা কথা বলা, রাগ করা, অন্যের নিন্দা করা থেকেও দূরে থাকার চেষ্টা করুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে প্রথমত
মানসিক শান্তি বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, জীবনের বাধা বিপত্তি কমতে থাকে। তৃতীয়ত, পারিবারিক কলহ দূর হতে সাহায্য করে। চতুর্থত, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। পঞ্চমত, পূর্বকর্মের নেতিবাচক প্রভাব কিছুটা হ্রাস পায় বলে বিশ্বাস করা হয়। ষষ্ঠত, জীবনে শুভ শক্তির প্রবেশ ঘটে। বন্ধুরা, আজ আমরা জানলাম শুক্ল চতুর্দশী কখন শুরু ও শেষ হচ্ছে, এর গুরুত্ব, ব্রতকথা, পালন পদ্ধতি, কি খাবেন কি খাবেন না এবং এর ফলাফল। আপনারা যদি ভক্তিভরে এই তিথি পালন করেন তাহলে অন্তরে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সৌভাগ্যের দরজা চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।